স্টিভ জবস কানেক্টিং ডট বা বিন্দু মিলানোতে বিশ্বাসী ছিলেন তিনি, সেটা জীবনেরই হোক কিংবা প্রযুক্তির। বলতেন এলোমেলো বিন্দুগুলোকে এক করলেই সামনে এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি হয়, শুধুমাত্র দরকার প্রবল ইচ্ছা শক্তি। তিনি তার নিজের জীবনে এই মূল মন্ত্র মেনে চলতেন এবং বারবারই বলেছেন, ইয়োর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ। 1955 সালের 24 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্ম নিয়েছিলেন স্টিভ। তার বায়োলজিক্যাল মা আনম্যারিড হয় শিশুটিকে দত্তক নেন পল জবস এবং ক্লারা জবস, যাদেরকে নিজের আসল বাবা মা মনে করতেন স্টিভ। বাবা পল ছোটবেলায় স্টিভকে নিজের গ্যারেজে থাকা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি নিয়ে পরীক্ষা চালাতে উৎসাহিত করেন, আর সেই থেকেই ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরির আর নকশার প্রতি আগ্রহী হয়ে ওঠেন জবস। ক্যালিফোর্নিয়ায় এক নামী কলেজে ভর্তি করানো হয় স্টিভকে, কিন্তু কলেজ ফিসের টাকা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হয় না। পালিত বাবা মায়ের সমস্ত জমানো অর্থ তার কলেজ ফিস দিতেই শেষ হয়ে যায়, যা দেখে স্টিভ কলেজ ড্রপ আউটের সিদ্ধান্ত নেন। কিছু খাবার কেনার টাকা জোগাড় করার জন্য ইউজড কোল্ড ড্রিঙ্কসের বটল দোকানে ফেরত দেওয়ার কাছ থেকে শুরু হয় তার স্ট্রাগল পিরিয়ড। সপ্তাহে একদিন রবিবার করে পেট ভরে ভালো খাবার খাওয়ার জন্য একসময় পায়ে হেঁটে প্রায় 7 মাইল দূরে হরে কৃষ্ণ টেম্পলে যেতে হতো অ্যাপল কোম্পানির মালিক স্টিভ জবসকে। সেই সময় নিজের থাকার জন্য কোনো জায়গা ছিল না তার, তাই বন্ধুদের রুমে থাকতে হতো তাকে। কলেজ ড্রপ আউটের সিদ্ধান্ত যেমন সঠিক ছিল না, তেমনি এটাও বলা যায় এটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। কলেজ ড্রপ আউটের পরে তিনি আগ্রহী হয়ে ওঠেন ক্যালিওগ্রাফির প্রতি, ভর্তি হয়ে যান ক্যালিওগ্রাফি শিখতে। বলেন সেজন্যই অ্যাপলের কম্পিউটারের টাইপিংয়ের বিভিন্ন ধরন, ফন্ট এবং স্পেস যুক্ত করতে পেরেছিলেন তিনি। এরপর স্টিভ জবস, স্টিভ ওয়াজনিয়াক এবং রোনাল্ডো ওয়েনের সাথে মিলে 1976 সালে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। 1984 সালে প্রথম ম্যাকিনটশ কম্পিউটার তৈরি করেন স্টিভ জবস। স্টিভ জবসের এরকম অনেক সাফল্যের পরও তার সাথে দ্বন্দ্ব ছিল অ্যাপল কোম্পানির অনেক কর্মকর্তাদের সাথে, যার কারণে 1985 সালে নিজের প্রতিষ্ঠিত কোম্পানির ব্যবস্থাপকের পদ থেকে বরখাস্ত করা হয় জবসকে। তবে বিন্দু মিলানোতে যিনি পারদর্শী তিনি তো আর হাল ছেড়ে দেবার মানুষ না। অ্যাপল থেকে বেরিয়ে আসার 5 বছরের মধ্যে তিনি নেক্সট নামে নতুন একটি কোম্পানি খোলেন। শুধু তাই না, পিক্সার নামে আরও একটি কোম্পানি তৈরি করেন, যা কিনা তাকে এক বিশাল সাফল্য এনে দিয়েছিল। স্টিভ অ্যাপল থেকে চলে আসার পর অ্যাপলের গ্রোথ দিন দিন কমতে থাকে। আর সবচেয়ে মজার বিষয় হলো কয়েক বছরের মধ্যেই মার্কেটে টিকে থাকার জন্য অ্যাপল কোম্পানি নেক্সট কোম্পানিটিকে কিনে নিতে বাধ্য হয় এবং স্টিভ জবসকে পুনরায় তার নিজের বানানো কোম্পানি অ্যাপলে প্রধান নির্বাহী হিসাবে ফিরিয়ে আনা হয়। নতুন করে দায়িত্ব নেওয়ার পর অ্যাপলকে রীতিমতো ঢেলে সাজান স্টিভ জবস। বন্ধ করে দেন অনেক প্রজেক্ট, চালু করেন নতুন পণ্য, বহনযোগ্য মিউজিক ডিভাইস আইপড। 2007 সালে আইফোনের মাধ্যমে সফলভাবে মোবাইল ফোন মার্কেটে প্রবেশ করে অ্যাপল। আইপডের বৈশিষ্ট্য মাল্টিফাংশন এবং টাচ স্ক্রিন নিয়ে বিশ্বের সর্বোচ্চ বিক্রিত ইলেকট্রনিক্স পণ্যে পরিণত হয় আইফোন। 2010 সালে স্টিভ জবস নিয়ে আসেন আইপ্যাড, যা আসলে ট্যাবলেট কম্পিউটার। স্টিভ জবসের নেতৃত্বে এত সব অর্জন নিয়ে অ্যাপল যুক্তরাষ্ট্রের নাম্বার 1 কোম্পানিতে পরিণত হয়। 1991 সালে লরেন পাওয়েলকে বিয়ে করেন স্টিভ জবস। 3 সন্তান রয়েছেন এই দম্পতির। 2003 সালে প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে তার। 2009 সালে লিভার প্রতিস্থাপন করা হয় স্টিভ জবসের। অসুস্থতার কারণে 2011 সালের আগস্টে অ্যাপল ছাড়েন তিনি। ক্যান্সার পরবর্তী জটিলতা থেকে ওই একই বছরেই মারা যান স্টিভ জবস। 2005 সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি সকল গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে একটি কথা বিশেষভাবে বলেছিলেন, স্টে হাংরি, স্টে ফুলিশ। এছাড়াও এক সাক্ষাৎকারে স্টিভ জবস বলেছিলেন, 23 বছর বয়সে $1 লাখ, 24 বছর বয়সে $1 কোটি,
25 বছর বয়সে $10 কোটি মালিক ছিলেন তিনি, কিন্তু তা তার কাছে কখনোই গুরুত্বপূর্ণ ছিল না, কারণ টাকার জন্য তিনি কোনো কাজই করেননি। তিনি যা করেছেন তা তিনি ভালোবেসেই করেছেন। বলা হয়ে থাকে কীর্তিমানের মৃত্যু নেই। এ কথাটি সত্যিই প্রমাণ করে দিয়েছেন স্টিভ জবস। এই মহান ব্যক্তিটির কাছে আমরা চিরকৃতজ্ঞ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন প্লিজ। এরকম সফল ব্যক্তিদের জীবনী পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।